আমার ফুতের গায়ে হাত দিছে, হ্যাঁ রে, যে টাঙ্গায় বাইরে মু হ্যাঁ কেমন মার কেমন ফুট হইছে দেখে দিমু আজকে। আরে চল চেয়ারম্যান সাহেব, আপনার ফুদা আমার দায়িত্বটা দেন। আপনার ফুলার গায়ে হাত দিছে, এরা না ফাইরা নামু আইন ফুদা। হ্যাঁ কি আমার ক্ষমতা সম্পর্কে জানা না? আয় আজ যা দেখ মু হ্যাঁ রে, হ্যাঁ কোন পাপ আছে। পাশের বাড়ির শাইন মেম্বার হ্যাঁ নাকি মারা গেছে, দেখতে যাইতাছি। ও ব্যাপারি বাড়ি শাইন, ইন্না লিল্লাহ। ও হ্যাঁ রে, দেখতে যাইতাছি। আরে বেটা দাঁড়া ফইনা যা। আরে বেটা এত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ তো মরে গেছে, আস্তে আস্তে যা। চাচা এমন না যে আমি তাড়াহুড়া করে যাইতাছি, আমি এর জানাজা দিমু। জানাজা দিবি না তো এত তাড়াহুড়া করে যাইতেছ কে? না চাচা, এই শাইন মেম্বার আছে না, হ্যাঁ তো আপনার মতন এই ক্ষমতাশীল ছিল, হ্যাঁ নাকি অনেক দাফুটা ছিল। হ্যাঁ আমার আব্বারে 3বার ফিটাইছে। আসলে চাচা আমার আব্বার একটুখানি একটা জায়গা, এই জায়গার মধ্যে নাকি হ্যাঁ বিল্ডিং তুলবো, এর লাগে আমার আব্বার কইছিল জায়গাটা ছাড়তে। আমার আব্বাই না করনে ফোলা ফাইন দিয়া আমার আব্বার একবার মারছে, আবার নিজে 2বার আমার আব্বার শরীরের মধ্যে হাত তুলছে। এমন এলে এটাই দেখতে যাইতাছি, হ্যাঁ এত মারামারি কইরা আমার আব্বা থেকে জায়গাটা দল করছে। এই কেমন এই জায়গা কবর লয়ে যাইবো নাকি রাইখা যাইবো? তো তুই এডি আমার কইতেছ কে লাইগা? না চাচা, দেখছি বাইসা থাকতে হ্যাঁ অনেক হেটামা ছিল, অনেক দেমাকা ছিল, মানুষের শরীরের মধ্যে হুদে হাত তুলতো, অনেক অত্যাচার করতো। এখন দেখতে যাইতাছি হ্যাঁ রে হ্যাডাম কই, আবার শুনছি আর নাকি সাইডে ফোলাও আছে। ও আমি তো শুনছি এর সাইড ফুল আছে। হ্যাঁ সাইড ফোলা আছে, এটা শুনছেন না? 2 ফোলা জানি পরবর্তী মেম্বার লাইগা উইটা ফিরে লাগছে বাপের চেয়ার নেওয়ার লাইগা। কি কস? আসলে এই ঘটনা? হ কাকা, পয়সা থাকতে যার যতই ক্ষমতা থাকুক, যতই দ্বন্দ্বলত থাকুক, মহিলা দনকার পরে কেউ 2টা দিয়েও দাম দেয় না। আমি পয়সা থাকতে আমার যতই ক্ষমতা থাকুক, আমার যতই দাফট থাকুক, আমি মহিলা দনকার পরে মানুষ আমার দেখতে হইতো না, আমার লাশটারও পর্যন্ত পয়সা হইব। আমি খালি এটাই দেখতাম যাইতাছি যে মহিলা দনকার পরে মানুষ কেমনে লাশের উপরে সিসি করতেছে। আর চাচা হ্যাঁ খেলে আমার আব্বারে না, আর শত শত মানুষের জায়গা সম্পত্তি মাইরা খাইছে, অনেক অত্যাচার করছে। আল্লাহ যদি এর মাফ করে, কিন্তু চাচা একটা কথা মনে রাখেন, আল্লাহ এর মাফ করলো আমি মাফ করতাম না। হ্যাঁ আমার আব্বার উপরে যে অত্যাচার করছে না, এর আমি কোনোদিনও মাফ করতাম না। হ্যাঁ চাচা গেলাম। আচ্ছা আমার ভিতরে কালো কথা কাজে লাগছিল, রফিকের পুতল লাগে নাকি? হ কাকা, এই তারই তো ফিরাইতাম না, আপনি দাঁড়ালি শুনকে লেগে আয়েন। এই খারা এত লাফাইতেছ কে লাইগা? দোস্ত খালি রফিকের পুতল না, আমার বলার তো দোস্ত থাকতে পারে। যা হইছে বাদ দে, ওই যে করিম মিয়ার যে জায়গাটা নিছিলাম এটা আবার আরে দিয়া দিস। আর আজকাল থেকে মারামারি কাটাকাটি তো সব বন্ধ। আজকাল থেকে কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, গ্যাঞ্জাম মারামারি এইসব জায়গা আমার কানে না আইয়ে। তো কাকা হ্যাঁ কি এই জায়গা দিয়ে দিমু নাকি? এই জায়গা আমরা দোকান দিলাম, তো দোকান শুদ্ধ দিয়ে দিমু নাকি? হ্যাঁ দোকান শুদ্ধ দিয়া দে, হ্যাঁ গরিব মানুষ, তার পোলামায় নাই, এটা করে হ্যাঁ বাচ্চা খাই পারবো। আর আজকাল থেকে কারোর উপরে কোনো অত্যাচার করবি না, এটা আমার নির্দেশ, এটা মনে রাখিস কথাটা। আয়। মানুষের উপর জুলুম দৌলত তো আজীবন থাকে না, মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজকে আপনি আপনার ক্ষমতার বড়াই দেখে মানুষের উপর জুলুম করবেন, আপনিও তো একদিন মারা যাবেন, সেই জুলুমের প্রতিদান আপনি হারে হারে পাবেন। অবশ্য আল্লাহ চাইলে আপনি আপনার জুলুমের প্রতিদান এই দুনিয়াতেই দেখা দিতে পারে। তো আমরা এরকম নেতৃত্ব দিব না যাতে মানুষ সামনে এসে সালাম দেয়, পিস পিস গালি দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।